ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পারক যখন সপ্তমে, তখন রামনবমীর পুণ্যলগ্নে দুর্গাপুরের রাস্তায় দেখা গেল এক রণংদেহী মেজাজ। বিশ্ব হিন্দু পরিষদের পদযাত্রায় সপার্ষদ সামিল হলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই এবং পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তবে এই মিছিল কেবল ভক্তি ভরে প্রণাম জানানোর ছিল না, বরং শানিত তলোয়ার আর লাঠির আস্ফালনই ছিল মূল আকর্ষণ। দুর্গাপুর পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত মিছিলে জয় শ্রীরাম ধ্বনির মাঝেই দেখা গেল বিতর্কিত ছবি। লক্ষণ ঘরুইয়ের হাতে খোলা তলোয়ার এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হাতে লাঠি। মুর্শিদাবাদ মালদার অশান্তির দোহাই দিয়ে লক্ষণবাবুর দাবি, কিছু নেই, হিন্দু সমাজের আহ্বানে সাহায্যে এসেছি। সারা বাংলার মানুষ আক্রান্ত, সারা বাংলার মানুষ যাকে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, মুর্শিদাবাদ জ্বলছে, মালদা জ্বলছে। তার নিজের সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে সুরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছি, তাকে আঘাত করার জন্য নয়, নিজেকে সুরক্ষা রাখার জন্য। অর্থাৎ গণতন্ত্রের উৎসবে ব্যালটের আগে বোধহয় পেশি শক্তির মহড়াই এখন বিজেপি শিবিরের প্রধান হাতিয়ার। নাটকের এখানেই শেষ নয়। মিছিলের শুরুতে হঠাৎ আবির্ভূত হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। হঠাৎ সৌজন্যের ছোঁয়া দেখা যায়। সৌজন্য বিনিময়ের মুহূর্তের জন্য থমকে যায় রাজনৈতিক তাপমাত্রা। যদিও বিজেপির কটাক্ষ, আমাদের বহু কেস দেওয়া হয়েছে, তার নেত্রী মানবে করে দেখুন। আজকের কমান্ডের কাছে হিন্দু সমাজ সংগঠিত, হিন্দুরা ঐক্যবদ্ধ আছে বলেই কবিবাবু এসছেন। কারণ কবিবাবু কিন্তু আগে কোনো আসেননি। আমি বড় বছর এখানে কন্টিনিউ মিছিল করছি, কবি প্রথমবার এসছেন। কারণ হিন্দু সমাজ সংগঠিত, জয় সমাজ সব সংগঠিত, তাই উনি এসছেন। এবারে টিকিট থাকবে কিনা, দিদি কি বলবেন, কি বিষয় আছে ওনার বিষয়। কবি দত্ত অবশ্য হেসেই উড়িয়ে দেন। তিনি বললেন যে হিন্দু আজ এক, তাই কবি দত্তকে এখন আসতে হলো। কি বলছেন? অন্যায় কিছু তো হিন্দু এক হবে না, সবাই এক হবে। রাজনীতি কথা আমার কাছে গিয়ে এখানে এসেছি, একটা ভালো মহানবমী উৎসব, যেখানে এসেছি বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু আছে, বন্ধু থাকবে। ভোটের বাজারে এক পক্ষ যখন তলোয়ার উঁচিয়ে সুরক্ষা খুঁজছেন, অন্য পক্ষ তখন হাসি মুখে বন্ধুত্ব বিরোচ্ছেন। দুর্গাপুরের সাধারণ মানুষ ভাবছেন, তলোয়ার হাতে রামভক্ত আর হাসি মুখের সৌজন্য জানানো প্রার্থী, এই দুয়ের মাঝে শেষ পর্যন্ত তাঁদের পকেট আর ভোট সুরক্ষিত থাকবে তো, নাকি শেষমেশ প্রার্থীদের সৌজন্যে সাধারণ মানুষের কপালে কেবল লাঠির বাতাসাই জুটবে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।